ইগো, এই ইগো শব্দটা দেখতে যত ছোট আর সাধারণ লাগে, আসলে এটি ততটাই বিপজ্জনক এবং শক্তিশালী। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি কোনটা, তাহলে আমার উত্তর হবে ইগো। ইগো এমন এক জিনিস যা একজন মানুষকে যে কোনো কিছু করাতে পারে। নিজের দারিদ্র্য চিরদিনের জন্য শেষ করে দেওয়া থেকে শুরু করে প্রতারক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা পর্যন্ত, আত্মীয়দের মুখ বন্ধ করে দেওয়া থেকে নিজের রক্তের মধ্যে সবচেয়ে সফল হওয়া পর্যন্ত, একটা ভালো শারীরিক গঠন তৈরি করা থেকে নিজের পুরো ব্যক্তিত্ব পাল্টে দেওয়া পর্যন্ত, তোমার অহংকার বা ইগো তোমাকে তোমার সীমার বাইরে নিয়ে যেতে পারে। যদি তুমি এই ইগোকে সঠিক পথে ব্যবহার করতে পারো, তাহলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে। আর আমি আবারও বলছি, যে কোনো কিছু। কিন্তু তার জন্য এই ইগোকে পুরোপুরি বুঝে ফেলতে হবে, যা আমি এই ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়েছি। তাই একটা ধাপও মিস করো না। প্রথমে বুঝে নাও ইগো আসলে কি। সেলফ রেসপেক্ট, এটি সবার জীবনেরই একটি অংশ। এই ইগো যে কোনো পরিস্থিতিতে প্রকাশ পেতে পারে। যখন কেউ তোমার মূল্য উপেক্ষা করে, তোমার ভালোবাসার উপহাস করে, নিজের পরিবার থেকে অবমূল্যায়িত বোধ করে, অথবা কোনো ঘনিষ্ঠ বন্ধু তোমার বিশ্বাস ভেঙে দেয়। এই কারণেই দুনিয়া ইগো একটি নেগেটিভ শব্দ হিসেবে ট্যাগ করে রেখেছে। কিন্তু মনে রেখো, নেগেটিভ জিনিসই অনেক সময় পজিটিভের মতো শক্তিশালী। যেমন একজন মানুষ চাপের মধ্যে আত্মহত্যা করতে পারে, কিন্তু ভালো সময়ে ছোট একটি আঘাতও সহ্য করতে পারে না। ঠিক তেমনই ইগো একটি নেতিবাচক শক্তি, কিন্তু এর মধ্যে প্রচুর শক্তি লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, যদি এই নেতিবাচক শক্তির মধ্যে এত ক্ষমতা থাকে, তাহলে আমরা সেটিকে ব্যবহার করে নিজেদের তৈরি করতে সফল হতে পারি না কেন? উত্তর হলো হ্যাঁ, পারবো, অবশ্যই পারি। কিন্তু তার জন্য তোমাকে অহংকারের দুটি দিক বুঝতে হবে। একটি হলো নেতিবাচক দিক, অপরটি হলো ইতিবাচক দিক। কখনো খেয়াল করেছো, যখন অহংকারে আঘাত লাগে, আমরা জেতার জন্য বাঁচতে শুরু করি, নিজের জন্য নয়, দুনিয়াকে প্রমাণ করার জন্য। ইগো তোমাকে অন্ধ করে দেয়। তুমি বিশ্বাসই করো না যে তুমি ভুল হতে পারো। পরামর্শ অপমান মনে হয়, কারো সাজেশনও তোমাকে ছোট করার মতো লাগে। তুমি ভাবো সবাই তোমার বিরুদ্ধে। তোমার বন্ধু কিছু বলতে চায়, কিন্তু তোমার ইগো বলে আমি আগে মেসেজ করব, মানে আমি ছোট হয়ে যাব। ভাবো, এমন ছোট কারণ ইগো আমাদের কাছে থেকে একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি ক্ষমা চুপিসারে কেড়ে নেয়। সত্যটা হলো, ইগো সফলতার চেয়ে বেশি ব্যর্থতা আনে। এটি তোমার শেখার অধিকার কেড়ে নেয়। তুমি ভাবো তুমি সব জানো, এবং এই ভাবনাই তোমার জীবন থামিয়ে দেয়। ইগো তোমাকে এমন এক দুনিয়ায় ফেলে দেয় যেখানে তুমি কেবল আছো, না কোনো সম্পর্ক, না কোনো সংযোগ, শুধু নিজের আওয়াজ শুনতে শুনতে একা হয়ে যাও। সবচেয়ে বড় কথা, তোমার অহংকারে জিততে যাও, কিন্তু জীবনে হেরে যাও। ইগো সবসময় খারাপ নয়। জীবনটি ধ্বংস করতে পারে, তেমনি গড়েও তুলতে পারে। যখন দুনিয়া তোমাকে নিচে নামাতে চায়, তোমার ইগো মনে করিয়ে দেয় আমি এতটা ছোট নই যতটা ওরা ভাবছে। যখন সবাই বলে তুই পারবি না, তোমার অহংকার তোমার ভেতর থেকে বলে দেখে নে আমি পারবো। এই ইগোই হতে পারে সেই জ্বালানি যা তোমার ক্লান্তির মধ্যেও থামাতে দেবে না। যখন তোমার কাছে কোনো মোটিভেশন থাকে না, অহংকারই তোমার ভেতরে আগুন জ্বালায়। এই অহংকারই তোমাকে একটি পরিচয় বা আইডেন্টি দেয় যে তুমি মূল্যবান, তুমি সক্ষম। যখন কেউ তোমার আত্মসম্মান ভাঙার চেষ্টা করে, ইগোই তোমার ঢাল হয়ে দাঁড়ায়। আমি আমার মূল্য জানি, আমি অন্যের কথায় সংজ্ঞায়িত হই না। ইগো তোমাকে চ্যালেঞ্জ করে আরও ভালো হতে, কারণ তুমি চাও না কেউ তোমার থেকে এগিয়ে যাক। এবং এই কারণে অহংকার তোমাকে প্রতিদিন শেখায়, বাড়তে শেখায়, লড়তে শেখায়। ইগোকে কন্ট্রোল করা মানে নিজের ওপর বোঝাপড়া তৈরি করা, নিজের প্রতিক্রিয়াগুলো দেখা, আর প্রতিটি জয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি শিখছি নাকি শুধু প্রমাণ করছি। প্রথম ধাপ, স্বীকার করো, অ্যাকসেপ্টেন্স। মেনে নাও তোমার ভিতরে অহংকার আছে, সবার মধ্যেই আছে, কিন্তু পার্থক্য তখনই হয় যখন তুমি তাকে নিয়ন্ত্রণ করো, না যে সে তোমাকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ধাপ, শেখার মানসিকতা বা লার্নিং মাইন্ডসেট। প্রতিটি পরিস্থিতিতে ভাবো আমি এখানে কি শিখতে পারি। ইগো বলে আমি সব জানি, কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে আমার এখানে শেখার আছে। যতক্ষণ না তুমি শেখার জন্য ওপেন হচ্ছ, ততক্ষণ অহংকার চুপি হারে তোমার প্রগতি থামিয়ে দেবে। তৃতীয় ধাপ, ফিডব্যাক নিতে শেখো। যারা তোমাকে সত্য কথা বলে তারা তোমার শত্রু নয়, তারা তোমার আসল আয়না। ওদের থেকে পালিও না, ওদের থেকে শেখো। চতুর্থ ধাপ হলো নীরবতা, সাইলেন্স। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় ইগো নিয়ন্ত্রণ। যখন তুমি প্রমাণ করো না, ব্যাখ্যা দাও না, তখন তোমার কাজগুলোই তোমার শক্তি হয়ে ওঠে। অহংকার ভাঙার দরকার নাই, তার দিক পরিবর্তন করতে হয়। তুমি যদি অহংকারের সঙ্গে লড়ো, কিন্তু ক্লান্ত হয়ে যাবে।
কিন্তু যদি তুমি তাকে গাইড করতে শেখো, সে তোমার শক্তি হয়ে উঠবে। ইগো তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে, আবার তোমার সবচেয়ে বড় শক্তিও হতে পারে। পার্থক্য শুধু একটাই, তুমি তাকে নিয়ন্ত্রণ করছো নাকি সে তোমাকে। জীবনের প্রতিটি মুহূর্তে অহংকারের পরীক্ষা হবে, কখনো সাফল্যে, কখনো অপমানে, কখনো ভেঙে পড়লে, আবার কখনো জিতে যাওয়ার পরেও। অহংকারের নেতিবাচক দিক বলে কেউ যেন আমাকে নিচে না দেখায়, আর এই ইতিবাচক দিক বলে আমি শিখতে নত হতে পারি। চোখ বন্ধ করো এবং ভাবো, তোমার ইগো কি তোমাকে উপরে তুলছে নাকি নিচে নামাচ্ছে? যখন উত্তর পাবে, সেখান থেকে শুরু হবে তোমার আসল কামব্যাক। এটাই হলো অহংকারের শক্তি, দি পাওয়ার অফ ইগো। এবং সেই শক্তি তোমার হাতে। তোমাকে এই অহংকারকে নিয়ন্ত্রণ করে একজন মনস্টার পার্সোনালিটি মানুষে পরিণত হতে হবে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।